হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি এঁচোড় চিংড়ি রান্না করে দেখাচ্ছি। আমি এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য 500 মতো চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি 4টে আলু, আর এখানে একটা ছোট সাইজের এঁচোড়। আর এর জন্য লাগছে হচ্ছে 4টে পেঁয়াজ বাটা, এখানে 8 টুকরো রসুন, আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগছে 1 চামচ মতো কাশ্মীরি মির্চ, আর এখানে 2.5 চামচ মতো জিরে আর ধনের গুঁড়ো নিয়েছি। এখানে গরম মশলা, এখানে একটা তেজপাতা আর 2টো টমেটো কুচি। আর ফোড়নের জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো, ভেজে নেব। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে এঁচোড়টা ভেজে নিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি 4 চামচ মতো তেল দিয়ে দেবো, কারণ এঁচোড় চিংড়ি করতে গেলে একটু তেলটা বেশি লাগে, তাহলে টেস্টটা ভালো হয়। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছোট 1 চামচের জিরে ফোড়ন দিলাম, আর একটু দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া, এবার আমি ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, মির্চের লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম, আর যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টাও এখন দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম 2 চামচ মতো, একটু সামান্য জল দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তোমাদের স্বাদ মতো তোমরা নুন হলুদ মিষ্টি সব দেখে নিজেরা ইচ্ছে মতো দিতে পারো। এবার 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সব কষিয়ে নেব, 5 মিনিট মতো কষিয়ে নেব। তাহলে আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেবো, তারপর জল দেবো। এবার আমি জল দিয়ে দিলাম, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট মতো ফুটবে, তারপর নামিয়ে ফেলবো। আমার এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে আমি 5 মিনিট না 2 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে ফেলবো। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।